হ্যালো ট্রেডার্স। তো নিফটি এখন কি করেছে, নিফটি ফলিং নাইফ হচ্ছে। তো আমরা একটা কি জানি, ফলিং নাইফ কোনোদিনও ক্যাচ করতে নেই, ঠিক আছে। তো এটা এটা তো কি ভারতীয় ইন্ডেক্স, তো এটা কি আমরা ক্যাচ করব না, এটা আমরা ক্যাচ করব, এবং ক্যাচ করার জায়গা কোথায় কোথায় আছে সেটা আমরা দেখব। আর এর সাথে কোন কোন সেক্টর এর সাথে আগামী দিনে পারফরমেন্স করতে পারে সেটা আমরা দেখবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখবো উইকলি চার্ট। তো নিফটি কি করেছে, নিফটি কন্টিনিউয়াসলি নিচের দিকে এইভাবে যাচ্ছে। এবং আমাদের আগামী সপ্তাহে প্ল্যান কি ছিল, যে মার্কেট একটা কাইন্ড অফ নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে। আমাদের এটাই প্ল্যান ছিল, মার্কেট কিন্তু এর ওপরে যে হালকা উপরে যে কিন্তু আবার কন্টিনিউয়াসলি সেলিং এ আসতে পারে। তো মার্কেট সেখানে কিন্তু চেষ্টা করেছিল উপর দিকে 22,500 সাপোর্ট নিয়ে, 22,500 সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট 23,500 অব্দি কিন্তু যেতে পেরেছিল, কিন্তু এই লেভেলটা অব্দি যেতে পারেনি। তো মার্কেটের ক্ষেত্রে কিন্তু উইকলিতে কিন্তু এখনো কিন্তু পুলব্যাকটা বাকি আছে। এখন পুলব্যাক সচরাচর কেমন হয় আমরা যদি জানি, তো মার্কেট এইভাবে নামে, দেন এইভাবে পুলব্যাক দেয়। সেই পুলব্যাকটা এখানে 50% অব্দি হতে পারে। আদারওয়াইজ কি হয়, এখানে যে লাস্ট যে লো ক্যান্ডেলটা থাকে, সেই লো ক্যান্ডেলটার হাইটা ব্রেক করে দেন ফল হয়, ঠিক আছে। তো আমরা যদি এখানে উদাহরণ দেখি কিভাবে মার্কেট এইভাবে কন্টিনিউয়াসলি এই যে নেমে নেমে গেছে, এইভাবে নেমে নেমে গেছে, দেন এখানে পুলব্যাক দিয়েছে। এই যে আমি এই পুলব্যাকটার কথা বলছি, দেন আবার কিন্তু ফল করেছে, দেন কিন্তু আবার পুলব্যাক দিয়েছে, আবার ফল করেছে, দেন পুলব্যাক দিয়েছিল, দেন ফল করতে পারেনি, ডবল বটম বানিয়ে মার্কেট করতে গেছে। সেম স্ট্রাকচার যদি আমরা মার্কেট উপর দিকে যাওয়ার ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো মার্কেট এখানে কি করেছিল। মার্কেট এইভাবে যাচ্ছিল, যেতে যেতে এই যে এখানে একটা পুলব্যাক দিয়েছে, দেন এখানে গেছিল, দেন আবার পুলব্যাক দিয়েছে, দেন কিন্তু গেছে। অর্থাৎ মার্কেটকে কিন্তু উপর দিকে উঠতে গেলে কি নিচের দিকে নামতে গেলে কিন্তু একটা পুলব্যাক দিতে হয়। তো মার্কেট এখান থেকে মার্কেটকে যদি আরো নামতে হয় নিচের দিকে, মার্কেটকে যদি আরো নিচের দিকে নামতে হয়, তাহলে কিন্তু মার্কেটকে পুলব্যাক দিতে হবে। দেন কিন্তু আবার কন্টিনিউয়াসলি এই যে এতটা লেগ ছিল, এটা কিন্তু আবার কন্টিনিউয়াসলি করতে পারে, ঠিক আছে। তো মার্কেটের ক্ষেত্রে কিন্তু এখনো পুলব্যাক দেওয়ার সময় আছে। তো পুলব্যাকটা কোন লেভেল থেকে হতে পারে, তো আমাদের যদি যদি আমরা এখান থেকে একটা ট্রেন লাইন টানি, একটা হেভি কিন্তু ট্রেন লাইন এখান থেকে কিন্তু টানা যাচ্ছে। আমরা যদি এইভাবে না টেনে যদি আমরা ট্রেন লাইন অরিজিনালি টানি, তাহলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো। এই যে পার্টিকুলার কিন্তু কটা, ওয়ান টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, ফোর্থ টাচ। মার্কেট কিন্তু এই ফোর্থ টাচে এসে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বেস্ট সাপোর্ট মার্কেটের জন্য 22,500। এখান থেকে কিন্তু মার্কেট পুল ব্যাক নিতে পারে, নট রিভার্সাল, কিন্তু এটা কিন্তু পুল ব্যাক নিতে পারে। রিভার্সাল কখন বুঝবি, এই যে এখানে যেমন রিভার্সাল হয়েছিল, এই যে ডাউন ট্রেন্ডটা চলছিল, মার্কেট এখানে গেছিল, এখানে গেছিল, দেন একটা ডবল বটম বানিয়েছিল, দেন এখান থেকে ব্রেকআউট করে কিন্তু মার্কেট উপর দিয়ে গেছিল। সেম এখান থেকে হয় কোনো হেড এন্ড শোল্ডার বানাতে হবে, আদারওয়াইজ ডবল বটম বানাতে হবে, আদারওয়াইজ ট্রিপল বটম বানাতে হবে, কিছু একটা বানাতে হবে। এইভাবে কিন্তু ভি শেপ হবে না, হতেও পারে কিন্তু তার সম্ভাবনা খুব কম। তো আমাদের কাছে এখন কি কি জোন আছে, এই একটা লেভেল, একটা লেভেল, একটা লেভেল, একটা লেভেল। মার্কেট কিন্তু এখন 22,500, 22,600, 800 এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য সাপোর্ট লেভেল হিসাবে ট্রিট করবে। তো আগামী সপ্তাহে আমাদের জন্য কিন্তু প্ল্যান কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল, এখান থেকে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি, ঠিক আছে। তো নিফটিতে এটা আমাদের প্ল্যান হচ্ছে উইকলিতে, এবার খানিকটা সেটা নিচের দিকে এসেও বুলিশ ক্যান্ডেল হতে পারে। আদারওয়াইজ আজকে যদি আমরা নিফটি অ্যানালিসিস করি, তাহলে বুঝতে পারবো মার্কেট এই যে এখান থেকে যে পুলব্যাকটা দিয়েছিল, হ্যাঁ, এই যে পুলব্যাকটা এখান থেকে কিন্তু মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল করে কিন্তু হায়ার হাই যেতে পারে, ঠিক আছে। দেন একটা এই লেভেলটা কিন্তু মার্কেট আগামী দিনে টাচ করতে পারে। দেন সেখান থেকে এই যে উইকলিতে যে পুলব্যাকটা সেটা কিন্তু কমপ্লিট করে কিন্তু মার্কেট আবার সেলিং আসতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তো আমাদের এখন নিফটি যদি দেখি, উইকলিতে আমাদের পুলব্যাক বাকি আছে, আর হচ্ছে কি নিফটি সাপোর্ট জোনে ট্রেড করছে। সুতরাং আগামী সপ্তাহে কিন্তু নিফটি একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু বানালেও বানাতে পারে, ঠিক আছে। তো আমরা এর সাথে কম্পেয়ার করব, নিফটির সাথে কম্পেয়ার করব, যে নিফটি যদি আগামী সপ্তাহে যদি 1 থেকে 2% যদি পজিটিভ হয়, কি 3 থেকে 4% পজিটিভ হয় এক সপ্তাহের মধ্যে, তাহলে কোন সেক্টরটা নিফটিকে আউট পারফরমেন্স করবে সেটা আমরা এর সাথে আলোচনা করবো। তো আমরা তার জন্য কি করব, এখানে আমরা নিফটির পাশে একটা চার্ট খুলবো। এই যে এটা হচ্ছে নিফটি উইকলি চার্টে সাপোর্ট আছে, ঠিক আছে। এটা কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, উইকলিতে ডাউন ট্রেন্ড আছে, এবং আমরা এখানে দেখবো কোন সেক্টরটা নিফটিতে আউট পারফরমেন্স করছে। তো ফার্স্টে আমরা দেখবো কনজাম্পশন সেক্টর। কনজাম্পশন সেক্টর যদি দেখি,
সেও কিন্তু সেম নিফটির মতনই প্যাটার্ন করেছে, এখানে সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট নিয়েছিল, আবার কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়েছিল। অতএব নিফটি যদি একটু রিটার্ন করে, কনজাম্পশন সেক্টর কিন্তু নিফটির সাথে পারফরমেন্স করতে পারে। ঠিক আছে, তো এই কনজাম্পশন সেক্টরটা কিন্তু আমরা নজরে রাখতে পারি। এর সাথে আমরা কি দেখবো, ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টর যদি আমরা দেখি, ডিফেন্স ডিফেন্স কোথায় আছে, ডিফেন্স, এই যে ডিফেন্স। ডিফেন্স কি দেখবো, এই যে আমাদের এখান থেকে একটা সাপোর্ট মার্ক করা আছে, ওয়ান টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, আবার ফোর্থ টাইম কিন্তু মার্কেট এখানে এসে কিন্তু স্টে করছে। অর্থাৎ মার্কেট এখান থেকে কিন্তু আবার একটা বুলিশ ক্যান্ডেল বানাতে পারে। কিন্তু আমাদের তার আগে একটা মাথায় রাখতে হবে, উইকলিতে কি ক্যান্ডেল বানিয়েছে, এটা একটা খানিকটা আবার ডোজি। আর ডিফেন্সে কি বানিয়েছে, এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। অতএব এটা কিন্তু নিফটির থেকে কিন্তু লো পারফরমেন্স। ঠিক আছে, নিফটি যদি 2% বাড়তে পারে, ডিফেন্স কিন্তু অত বাড়বে কেন, এটা এই সপ্তাহে কিন্তু আউট পারফরমেন্স করেছে। নিফটি হয়তো খানিকটা ডাউন, কিন্তু এ কিন্তু অনেকটা ডাউন। ঠিক আছে, অতএব এটা আমরা অ্যাভয়েড করবো, ডিফেন্স আমরা অ্যাভয়েড করবো। দেন কি দেখবো, পিএসসি, নিফটি পিএসসি দেখবো। নিফটি যদি আমরা পিএসসি দেখি তাহলে বুঝতে পারবো, কোথায় গেল পিএসসি, নিফটি পিএসসি, এই যে। তো চলো এটা আমরা অ্যানালিসিস করব। তো নিফটি পিএসসি কি করেছে, আমাদের এখান থেকে একটা ট্রেন লাইন চলছিল, এটা কি আপ ট্রেন্ড, এটা একটা ট্রেন লাইন চলছিল, উপর থেকে একটা ট্রেন লাইন চলছিল। অর্থাৎ মার্কেট কিন্তু এই চ্যানেলে কিন্তু ট্রেড করছে। এই যে মার্কেট এখানে এসেছে, আবার আবার কিন্তু মার্কেট সেই জায়গাতে এসে ট্রেড করছে, আবার কিন্তু মার্কেট ওপরে যাওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকতে পারে। এবং আমরা যদি আগের ডিফেন্সের মতো যদি অ্যানালিসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো এইটা একটা ডোজি ক্যান্ডেল, সরি, এটা একটা ডোজি ক্যান্ডেল, আর এটা কি বিয়ারিশ ক্যান্ডেল। কিন্তু এটা খানিকটা নিচ থেকে কি দেখবো, রিজেকশন নিয়েছে। অতএব এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা বুলিশ সিগন্যাল হিসেবে হতে পারে। আমরা যদি ডেইলি স্ট্রাকচার দেখি, ডেইলি ক্যান্ডেল, সরি, আমরা যদি নিফটি পিএসসি যদি ডেইলি ক্যান্ডেল দেখি, তাহলে বুঝতে পারবো নিফটি পিএসসি কি করেছে, এই যে সাপোর্ট যে লেভেলটা ছিল, এই সাপোর্ট থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছিল, দেন একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছিল, দেন বিয়ারিশ ক্যান্ডেল, দেন কিন্তু আবার বিয়ারিশ ক্যান্ডেল। অতএব এই যে 9800 লেভেলটা আছে, এর উপর যদি নিফটি পিএসসি ক্লোজিং দেয় ডেইলি ক্যান্ডেলে, তাহলে কিন্তু নিফটি পিএসসি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্ল্যান করব। নিফটি পিএসসি কিন্তু নিফটির থেকে কিন্তু আউট পারফরমেন্স আগে পরের সপ্তাহে হলেও হতে পারে। এর সাথে কি দেখবো, নিফটি ক্যাপিটাল মার্কেট, যেগুলো এঞ্জেল ওয়ান, যেগুলো হচ্ছে বিএসসি, সেই স্টকগুলো এর মধ্যে আছে। তো নিফটি ক্যাপিটাল মার্কেটও কি করেছে, এখানে কিন্তু একটা সাপোর্ট জোনে ট্রেড করছে, এবং এটাও কিন্তু একটা ডোজি টাইপ অফ ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, তো এটা আমরা নিফটির সাথে কম্পেয়ার করলেও করতে পারি। আর একটা বেস্ট আমাদের কি দেখবো, কনজিউমার ডিউরেবলস। নিফটি কনজিউমার ডিউরেবলস যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কনজিউমার ডিউরেবলস। কনজিউমার ডিউরেবলস কি করেছে, কনজিউমার ডিউরেবলস, কনজিউমার ডিউরেবলস মার্কেট নিচে নেমেছিল, দেন উপরে গেছিল, আবার নিচে নেমেছিল, আবার উপরে গেছিল, এইভাবে। অতএব এটা কিন্তু নিফটির থেকে উইক কেন, এটা ওভারঅল স্ট্রাকচার কিন্তু ডাউন ট্রেন্ড। কেন, লো গুলো কিন্তু নিচের দিকে শিফট হচ্ছে, লো গুলো কিন্তু নিচের দিকে শিফট হচ্ছে। অতএব এটাও আমরা অ্যাভয়েড করব। অতএব আগামী সপ্তাহের জন্য যদি আমরা দেখি, তাহলে কিন্তু নিফটি পিএসসি কিন্তু একটা বিগ বুলিশ ক্যান্ডেল কিন্তু এখান থেকে একটা ফর্ম করার সম্ভাবনা আছে। আমরা যদি প্রিভিয়াস দেখতাম, এখানে একটা বিগ বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছিল, দেন কিন্তু এটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছিল, আবার কিন্তু এটা খানিকটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছিল, বুলিশ ক্যান্ডেল বানিয়েছিল, আবার বিয়ারিশ ক্যান্ডেল, আবার বুলিশ ক্যান্ডেল। এই ক্ষেত্রেও কিন্তু বিয়ারিশ ক্যান্ডেলের পর বুলিশ ক্যান্ডেল বানানোর সম্ভাবনা কিন্তু থাকলেও থাকতে পারে। আর একটা জিনিস আমরা যদি দেখি, সিপিএসসি, এটা কিন্তু আমাদের জন্য, আমরা অনেকদিন থেকেই আলোচনা করে এসেছি, সিপিএসসি টা কিন্তু আগামী দিনের জন্য কি হতে পারে, সেইটা যদি আমরা নজরে রাখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো নিফটি কি করেছে। নিফটি একটা ডাউন ট্রেন্ডে আছে, সিপিএসসি কি হয়েছে, একটা সম্পূর্ণ উল্টো দিকে আছে। এবং নিফটি গত 3 সপ্তাহ ধরে কি করেছে, একটা হিউজ ফল করেছে, 24,000 থেকে 22,800 তে আছে। সিপিএসসি কিন্তু সেখান থেকে কিন্তু একটা মানে ছোট 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 ক্যান্ডেল, মানে এই যে ট্রেন্ডটা চলছে, এটার পুল ব্যাক কিন্তু সিপিএসসি করছে। অতএব এই জায়গা থেকে কিন্তু মার্কেট ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি নিফটি ফিফটি এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানায়, তাহলে কিন্তু সিপিএসসিও কিন্তু একটা বিগ পুলিশ ক্যান্ডেল কিন্তু বানাতে পারে। ঠিক আছে, অতএব আমরা আগামী দিনে কি কি দেখলাম, একটা হচ্ছে পিএসসি হচ্ছে আমাদের সাপোর্ট জোনে ট্রেড করছে, সেখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল বানানোর সম্ভাবনা খুব প্রবল। আর একটা দেখবো সিপিএসসি, যেটা আমরা গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আলোচনা করে এসেছি। ঠিক আছে, তো এই দুটো সেক্টর আমরা নজরে রাখবো আগামী সপ্তাহের জন্য। আর নিফটি দেখবো যে নিফটি প্রাইস অ্যাকশন কি বানাচ্ছে, এবং আমরা ডেইলি অ্যানালিসিস করি, সেটা আমরা দেখবো যে নিফটি আগামী দিনে কি করতে পারে, এবং ডেটা দেখবো যে নিফটি এখান থেকে গ্রিন ক্যান্ডেল বানাতে পারে না এখানে ডোজি ক্যান্ডেল বানাতে পারে, সেটা আমরা দেখবো। তো আজকের মতো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।